আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আছি নরসিংদী জেলা শিবপুর উপজেলা দক্ষিণ সাদারচর গ্রাম। এখানে আমার বন্ধু মোহাম্মদ আলমগীর মিয়া মাছ চাষ করতেছেন। মোটামুটি এখন তার 5টা পুকুর আছে, তো সবগুলোতেই কই মাছ চাষ করছে। তো এইগুলো তো আপনার 1.5 মাস আগে পোনা ছাড়া আছে। দেখেন এখানে একটা পুকুর আছে, আর এই যে পাশাপাশি এই পুকুরটা নতুন নেওয়া হয়েছে। এটা 1,10,000 টাকা দিয়া 5 বছর নাকি 10 বছরের জন্য মনে হয় নিছে এটা লিজ। পুকুর সে নিজে কাইটা নিছে। এইটাতেও কই মাছ ছাড়া হয়েছে। তো বৃষ্টির জন্য মাছের খাবার দিতে পারতেছে না, 2 দিন ধরে খাবার দিতে পারতেছে না। তো আজকে অল্প পরিসরে খাবার দিতেছে, যেহেতু কই মাছকে খাবার না দিলে মাছ খেয়ে ফেলবে খাবার না পেলে। আবার বৃষ্টির মাঝে খাবার দিলেও সমস্যা, যেটা সে নিজে বলল। তো যারা মাছ চাষ করে তারা এটা বিষয়ে ভালো জানে। এবং নতুন পুকুরের পাড় দিয়া এই যে দেশি পেঁপে গাছ রোপণ করে দিছে। দেখেন, আসলে পুকুর পাড়ের থেকে কিন্তু অনেক সবজি উৎপাদন করা যায়, যেগুলো দিয়ে তার পুকুরের প্রাথমিক অনেক খরচ উঠে আসে। তো চারি সাইড দিয়ে এইভাবে দেশি পেঁপে গাছ রোপণ করে দিছে। তো ওই যে নামাজ থেকে আসার পরে অল্প পরিসরে কিছু খাবার দিয়ে দিতেছে, যেহেতু বৃষ্টির কারণে 2 দিন ধরে খাবার দিতে পারতেছে না। তো মাছকেও তো রক্ষা করতে হবে, তো রিক্সের উপরে খাবার দিচ্ছে। তো আপনারা যারা এই পুকুরে মাছ চাষ করেন, তো অনেকে খেয়াল রাখবেন যে আপনার যদি বৃষ্টি আসে, বৃষ্টির সময় খাবার দেওয়া যায় না। বিশেষ করে ছোটো মাছ থাকলে খাবার দিলে সমস্যা হয়। তো আজকে যেহেতু বৃষ্টিটা একটু কম, সেই জন্য অল্প পরিসরে দিতেছে। তো ওর আবার এই বাড়ির পাশে 2টা পুকুর আছে। এই যে ওই পাশে যে গাছগাছালি দেখা যাচ্ছে, ওইখানে ওর বাড়ি। এই মাছ চাষের পাশাপাশি গরু লালন পালনও করতেছে, এবং মুরগিও আছে তার। সোনালী মুরগ এবং ব্রয়লার মুরগিও সে পালে। তো এইবার মুরগিতে ভাইরাস হওয়ার কারণে কিছুটা লসের দিকে, মানে যতটা লাভ হওয়ার আশা ছিল ওই রকম হয় নাই। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন যার যার সাধ্যমতো পুকুরে মাছ চাষ করার জন্য। আসলে ব্যবসার সাথে কোনো কিছু নাই। এই ব্যবসা করে বাড়ি করছে, গাড়ি করছে, এখন দিব্যি চলতেছে। বর্তমানে 5টা পুকুর আছে। তো আমি মনে করি যে আলমগীর, সে আমার বন্ধু, আমার চাচাতো ভাই, সে সফল এই মাছ চাষের দিক দিয়া। এবং মুরগ, গরু, মানে 3টা সাবজেক্টে আছে। আবার কৃষিকাজও আছে, কলার বাগান আছে। তো এইগুলো দেখশন করতেছে। তো আপনারা যদি এর পুকুরগুলো পরিদর্শন করতে চান, তাহলে আসতে পারেন নরসিংদী জেলা শিবপুর উপজেলা দক্ষিণ সাদারচর গ্রাম। ইটাখোলা থেকে শহীদের খোলা শাহজালালের দোকানের পাড় আইসা যদি বলেন আলমগীর মিয়া, ওনার পুকুর বা ওনার মুরগির খামার বা গরুর খামার, এগুলো দেখার জন্য, তাহলে আপনারা এখানে আসতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যেন কেউ না কেউ এই বিষয়ে উপকৃত হয়। আল্লাহ হাফেজ।